উত্তরবঙ্গ অথবা সিকিম ভ্রমণার্থীরা যাতায়াতের পথেই ঘুরে নিতে পারেন এই উত্তরবঙ্গের নতুন সংযোজন বেঙ্গল সাফারি। আলাদা কোনো সময়ের দরকার নেই, এখানে যাওয়া আসার পথেই এই বেঙ্গল সাফারিটা করে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে পারবেন। সাফারির মূল গেটে ঢুকেই টিকিট কাউন্টার থেকে আপনার নির্দিষ্ট স্লটের টিকিটটা সংগ্রহ করে নিতে পারবেন যদি অ্যাভেলেবল থাকে, আর তা না হলে 1 মাস আগে থেকে এদের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট স্লটের টিকিট বুকিং করে এখানে আসাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আবার আপনি সাফারি না করেও পার্কের ভেতরটাও ঘুরে নিতে পারেন, আর এই পার্কের ভেতরে প্রবেশের জন্য লাগবে প্রবেশ মূল্য 50 টাকা। তবে যারা সাফারি করবে তাদের ক্ষেত্রেও এই অতিরিক্ত 50 টাকাটা কিন্তু প্রবেশ মূল্যটা কিন্তু লাগবেই। আর একটা কথা বলে রাখি, প্রয়োজন হলে এখানকার ক্যান্টিন থেকে আপনারা মধ্যাহ্ন ভোজনটা করে নিতে পারবেন। পেট ভরে মাছ ভাত এখানে নেবে 90 টাকা। আমরাও তাই মধ্যাহ্নভোজ সেরে শুরু করে দিলাম আমাদের আজকের সাফারি। বেজি বেজি সোজা আপনার সোজা তাকান নিচের দিকে গাছের দেবেন নাকি আমাকে? আমি এখন দেখিনি কিন্তু 30 টাকা কেটে रुक जाइए तो दिख रहा पिंटू का ट्रैक्टर तुला उसने पलट के देखा चिल्लाना नहीं है। कोई अगर उठो देखा যাচ্ছে आगे आइए, आप पीछे बैठेंगे तो कैसे ठीक है लाइन ले लोगों ने तो गिलास लेंगे तो हां बस मिल गई आगे जा বিরাট সাইজ তুই সামনে দিতে পারতি বিরাট সাইজ যা তো আর ভিডিও পেলাম না আমরা দেখো একটা টাইগার शेर खान आ गया हमसा বিরাট সাইজ দেখতেও পাচ্ছি বিরাট সাইজ সত্যি তাই ও আসে পিছনে হচ্ছে সব গাইলি তো ফোনে দেখা আমরা একটু সামনে যাই যা আর প্লেস যা আগে इधर
আমাদের 1.5 ঘন্টার গ্র্যান্ড সাফারি শেষ করলাম, যার প্যাকেজ মূল্য 400 টাকা। আমাদের হাতে এখন অনেক সময়, যেহেতু আজকে আমাদের রিটার্ন পদাতিক এক্সপ্রেস যেটা এনজিপি থেকে 8:40-এ ছাড়ে, তো হাতে এখন আমাদের অনেক সময়। এখান থেকে এনজিপির দূরত্ব খুব একটা বেশি না, খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো তার জন্য আমরা এই পার্কটা চারিদিকটা বেশ ভালোভাবে ঘুরে নিচ্ছি। অজগরে এখন চক্কর চক্কর থাকে